আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারকে আপনার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। ধরার বুকে ইসলামের মধ্যে যদি আমাদেরকে সঠিকভাবে প্রবেশ করতে হয়, আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে, আল্লাহর আদেশগুলো মেনে চলতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে নবীজি যেগুলো নিষেধ করেছেন সেগুলো মেনে চলতে হবে, আর যেগুলো করতে বলেছেন পালন করতে হবে। এ বাবাজি আমার নবী বলেছেন, তোমরা সব সময় নিজেদের স্ত্রীকে, নিজের সন্তান কন্যা বাবা মাদেরকে পর্দার সহিত তোমরা রাখবে, নচেত কি হবে? আমার নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর আমরা পৃথিবীর বুকে দায়ুস হলো তারা যারা নিজের বাবা, যারা নিজের মাকে, বোনকে, স্ত্রীকে, কন্যাকে পর্দা সহিত রাখতে পারে না। বন্ধু আমার ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর জমিনে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ইসলামের নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম পালন করতে হবে। আমার আল্লাহ কত সুন্দর ভাবে বলে দিয়েছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এ বাবাজি আমার পৃথিবীর জমিনে আল্লাহর এই অটল বিধান, পবিত্র কোরআন মাজিদে নামাজ পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন। আর এই আল্লাহর দেওয়া হুকুম আমরা ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরেও মানতে পারি না। মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, আমরা ঘরের মধ্যে ফজরে আরাম করে ঘুমাই, কিন্তু বাবাজি আমরা মসজিদে উঠে ফজরের নামাজটা পড়তে পারি না। যোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়। দরদি এ বাবা, আমরা নামাজগুলো অন্তর দিয়ে পড়তে পারি না। যদিও বা আমরা নামাজ সপ্তাহে একটা দিন পড়ি, তবুও নিজের ঈমান সাফ করে পড়ি না। এ বাবাজি আমার নামাজ পড়তে যাচ্ছে কত সুন্দর, নামাজে মসজিদে আযান দিল, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে কত সুন্দর ভাবে চলে গেল। আর মুয়াজ্জিনের আযান শুনে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বেরিয়ে এসে বর্তমান মুসলমান এমন অবস্থা, নামাজ পড়ে বেরিয়ে এসে সুদের টাকার হিসাব এখন করে না? সুদের টাকার হিসাব করে। ওই নামাজ কবুল হবে? কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। মন তুই ধরলি না, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের শহর পাশে এই গ্রামে কি মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলে না নাকি? একবার মুহাব্বতে বলুন, ইয়া রাসূলুল্লাহ। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আর ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। নামাজ পড়ছে কেন? আল্লাহ হুকুম দিয়েছে, নামাজ পড়ছে, মসজিদে গিয়েছে বুঝলেন, কিন্তু এর পেশা হচ্ছে চুরি করা। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে আমি অমুক বাড়িতে চুরি করতে যাব, আল্লাহ আমি যেন ধরা না পড়ি, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, বুঝলেন? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ অমুক বাড়িতে আমি চুরি করতে যাব, বা অমুক ভয়ে আমি সিম চুরি করতে যাব, বা কুমড়ো চুরি করতে যাব, আল্লাহ যেন আমি ধরা না পড়ি। আচ্ছা বলুন, ওই নামাজ পড়ে যে দোয়া করছো, নামাজ কবুল হবে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, আর ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ
সারা জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তো বর্তমান সময় এই হচ্ছে অবস্থা, মানুষ না নামাজে যায়, না রোজা রাখে, না মানুষ হারাম খাওয়া বন্ধ করে। কেন করে এগুলো জানেন? এগুলো ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত হয়ে গেছে। কেন? কারণ বাবা মায়ে যদি সন্তানদেরকে না শিক্ষা দেয় ছোটবেলা থেকে, সন্তান বড় হয়ে শিখবে? কথা বলুন, শিখতে চাইবে? শিখতে চাইবে না। আর বড় হওয়ার পরে শিখতে চাইলেও টাইম পাবে না। বলে কেন? বিয়ে হয়ে গেছে, সন্তান সন্ততি হয়ে গেছে। আপনারা বলুন, আপনারা যদি এখন মনে করেন যে না মাদ্রাসাতে প্রতিদিন আসবেন, 2-4 ঘন্টা সময় দিয়ে কিছু শিখে যাবেন, আপনারা টাইম বার করার চেষ্টা করেও কিন্তু পারবেন না। পারবেন? পারা যাবে না। কেন? ব্যস্ততায় তাড়বে। কিন্তু বাবা ছোট্টবেলা থেকে যদি বাবা মাই আপনার শিক্ষা দিত, এ বাবা তুমি নামাজটা পড়ো, বাবা যদি মসজিদে যেত, বেটা চল আমি মসজিদে যাব, তুই আমার সঙ্গে নামাজ পড়তে চল। মা যখন বাড়ির মধ্যে কন্যাকে বলতো, বেটি রে আমি নামাজটা পড়বো, চয় না তুই ওযু করে আয়, আমার সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও। বেটিকে নামাজ পড়ার কথা বলে নাও, সন্তানকে মায়ে নামাজ পড়ার শিক্ষা দেই নাও। এইদিকে মা জননী এই মোবাইল নিয়ে কত সুন্দর ভাবে 24 ঘন্টার মধ্যে আপনার 9 ঘন্টা মোবাইল দেখছে দিনের বেলা, রাত্রি 10টা 11টা বেজে যাচ্ছে। সন্তানেদেরকে পাশে ঘুমিয়ে না দিয়ে পাশে কোলে নিয়ে মা জননীরা মোবাইল দেখে। বন্ধুরে আমার শুধু তাই নাই রে বাবা, ছোট্ট বাচ্চারা যদি খেতে না চায়, মা জননী অমনি আপনার মোবাইল ধরিয়ে দেয়। ধরিয়ে দেয় না? মোবাইল ধরিয়ে দেয়, বলে মোবাইল না হলে খাবে না। এবার মা জননী কাতর হয়ে গেল, বলে আমার মোবাইল এবার দিতেই হবে। তো এখন বর্তমান সময় মা বোনেদের, মায়েদের এবং বাবাদের শিক্ষা নাই। কথায় আছে না, বাবার থেকে সন্তান সন্ততি মানুষ করাতে সব থেকে ভূমিকা বেশি রাখে মা। কি রাখে? মা। মা বোনেদের জন্য আলাদা জায়গা করা আছে নাকি? ওরা নিশ্চয়ই ওয়াজ শুনছে। আচ্ছা, ডান দিকে মেয়েদের, আলহামদুলিল্লাহ। তো সব থেকে মেন ভূমিকা মায়েদের হয়। কেন? কারণ সকাল বেলায় বাবারা জীবিকা নির্বাহনের জন্য কেউ রাজমিস্ত্রির কাজে চলে যায়, কেউ আপনার লেবারের কাজে চলে যায়, জীবিকা নির্বাহনের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে, প্রবাসে চলে যায়। ঘরের ভিতরে মা জননী সন্তান সন্ততিকে নিয়ে সব সময় বাবা সন্তান সন্ততিকে নিয়ে থাকে। ওই মা যদি পারে সন্তান এবং কন্যাকে ইসলামের শিক্ষা দিতে, নামাজের শিক্ষা দিতে, তবে সন্তান সন্ততি শিক্ষা নেবে। আর মা জননী যদি মোবাইল দেখে, সন্তানেরাও মোবাইল দেখবে। ঠিক কিনা? সন্তানেরাও মোবাইল দেখবে। কথায় আছে, আটা গুনে রুটি আর মা গুনে বেটি, তাই না?